আমরা এই ধরনের একটা সরকারের কাছ থেকে এই ধরনের একটা অভ্যুত্থানের পরে যে জায়গাটায় চলে গেল, এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রত্যাশাগুলো ছিল সেটি অন্যদিকে ডাইভার্ট হয়ে গেছে। তৃতীয় একটি পক্ষ এসে এই যে মানুষের প্রত্যাশার জায়গাটা ছিনতাই করে নিয়ে গেছে। আমি এখন পর্যন্ত দেখি যে আলোচনাগুলো হচ্ছে, এই আলোচনার মধ্যে গরিব মানুষের কোনো ইস্যু নেই। ওই যে শ্রমজীবীর কথা বললাম, তার কোনো এজেন্ডার মধ্যে নেই। জাস্ট আগে যে মুখ, সেই মুখের পরিবর্তন হয়েছে। নীতির জায়গায় আজকেও উত্তরাঞ্চলে একজন শ্রমিক, তাকে গুলি করে মারা হয়েছে নীলফামারীতে, ইপিজেডে। তো এই ঘটনাগুলো তো আমরা আগে দেখেছি। এক বছরে প্রায় 550 মানুষ শেখ হাসিনার সময় ক্রস ফায়ারে মারা গেছে। আমরা তো তার পুনরাবৃত্তি চাইনি। কিন্তু এখন আমি যে জিনিসগুলো দেখছি, সরকারের ভেতর থেকে একাধিক সরকার রাষ্ট্র পরিচালনা করছে। একজন নেতা, তিনি রক্তাক্ত হয়েছেন, সেখানে গিয়ে একজন উপদেষ্টা বলছেন এই ঘটনার দায়ভার সরকারকে নিতে হবে। তো সরকার মানেই তো আপনি সেই সরকারের মধ্যে আছেন। তাহলে এই কথাটা কেন বলছেন? এই যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায়টা কি আমার নাকি আপনার? আপনার। আপনি প্রতিশোধের যে রাজনীতিটা, আমরা যেটা চেয়েছিলাম যে আমাদের এখানে যে কথাগুলো আমরা এতদিন শুনেছি, আমাদের রাজনীতি দূষিত হয়ে গিয়েছিল। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি ওই শিক্ষকের পরিচয়ের থেকে তিনি আওয়ামী লীগের একটি উপকমিটির সদস্য, এই পরিচয় দিতে গর্ববোধ করতেন, এবং এটি এর সাথে অনেকগুলো লাভ লসের বিষয় ছিল। সাম্প্রতিক আপনার নিশ্চয়ই মনে আছে যে নুরুল হক নূর যখন আহত হলেন, তারপরে সরকারের তরফে বলা মানে নিন্দা জানানো হলো। তো এটা কার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে? আমি তো ওই পয়েন্টেই আসছি। জি, সরকারের পক্ষ থেকে নিন্দা করা হচ্ছে, উদ্বেগ প্রকাশ করা হচ্ছে, আবার বলছে এই ঘটনার দায় সরকারকে নিতে হবে। আবার এরপরে একটা ধোঁকাবাজি করেছে। 14 দিনের মেয়াদে একটা তদন্ত কমিটি হয়েছে। আমি এটা ধোঁকাবাজি কেন বলছি? সরকার এই ধরনের, আমি আপনাকে বলতে পারবো 10টা ঘটনার কথা বলতে পারবো। সরকার যখন দেখে মানুষ উত্তেজিত হচ্ছে কোনো একটি ঘটনায়, সঙ্গে সঙ্গে একটা তদন্ত কমিটি করে। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ হয় না। গত বছরের 28শে সেপ্টেম্বর ডিসি নিয়োগের ক্ষেত্রে অনিয়ম দুর্নীতি নিয়ে সরকার একটা তদন্ত কমিটি করেছিল 4 জন উপদেষ্টাকে দায়িত্ব দিয়ে। এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশিত হয়নি। আব্দুল হামিদ যখন বিদেশে চলে যান, সরকার 2টো তদন্ত কমিটি করেছিল, একটা পুলিশকে দিয়ে আর একটা 4 জন উপদেষ্টাকে দিয়ে। 15 দিনের সময় ছিল, এখন পর্যন্ত সেই রিপোর্ট প্রকাশিত হয়নি। নগদ লুটপাট নিয়ে একটা খবর বেরিয়েছিল মে মাসের 30 তারিখে, সরকার একটা তদন্ত কমিটি করেছিল, এখন পর্যন্ত তার কোনো রিপোর্ট প্রকাশিত হয়নি। তাহলে এই যে কথাগুলো বলছি, আমি কি চাই এই সরকারটা ব্যর্থ হোক? না, আমি চাই না। কিন্তু আমরা বারবার বলার পরেও সরকারের মধ্যে কোনো রিয়েলাইজেশন নেই, সরকার অনুধাবন করছে না। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সরকারের ভেতর থেকে একটি অংশ, এই যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, গণঅভ্যুত্থানের স্পিরিট ছিল আমরা একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে যাব। এই যে এখন নতুন করে পিআর, সিআর, অমুক তমুক, এগুলো কোনো কিছুই মানুষের মনের মধ্যে ছিল না। মানুষ যখন দেখেছে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী ব্লক রেড দিয়ে বসুন্ধরাতে মানুষকে ধরে নিয়ে যাচ্ছে, নিরপরাধ মানুষকে, তখন মা তার 1.5 বছরের শিশুকে কাঁধে নিয়ে হাতে একটা পানির বোতল নিয়ে শহীদ মিনারে গেছে। রিক্সাওয়ালা রিক্সার উপরে দাঁড়িয়ে এই মিছিলকে স্যালুট দিয়েছে। তারা চেয়েছিল একটা গণতান্ত্রিক শাসন। এখন আপনি দেখবেন সেই গণতান্ত্রিক শাসনে যাওয়ার ক্ষেত্রে অনীহা, নানা জায়গা থেকে নানা ধরনের ইস্যু নিয়ে এসে এখানে যুক্ত করা হচ্ছে, যে ইস্যুগুলো গণঅভ্যুত্থানে ছিল না। গণঅভ্যুত্থানের জায়গাটা ছিল যে আমি একটা গণতান্ত্রিক শাসনে যাব। আমার এখানে যে আবর্জনাগুলো জমেছে, এই আবর্জনাটা 15 বছরে অনেক বেশি জমেছে। কিন্তু বাংলাদেশের গত 5 দশকে রাজনীতিটা একেবারে ফ্রেশ ছিল আমি এটি বলছি না। আবর্জনা ছিল। কোরবানির সময় 3 দিন ঢাকা শহরে গার্বেজটা কিন্তু বেশি হয়, অন্যান্য সময়ও কিন্তু আবর্জনা জমে। আমাদের এই 15 বছরে আবর্জনাটা বেশি ছিল। আমরা এটি পরিষ্কার পুরোপুরি করতে পারবো না, কিন্তু তার মানে এই না যে এটি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমি হাত গুটিয়ে বসে থাকবো। আমরা সরকারের চেষ্টাটা দেখতে চাই, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার থেকে পদে পদে নানা রকমের ইস্যু নিয়ে এসে, ভাই যেটি যথার্থ বলেছেন যে আমাদের এখানে যে শিক্ষার্থীরা এই পরিবর্তনের সব থেকে পায়োনিয়র রোল প্লে করলো, সেই শিক্ষার্থীদেরকে আপনি প্রথম দিন বিভক্ত করলেন। কখন?
যখন পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে ভাগ করে শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি নিয়ে আপনি সরকারের জায়গা দিলেন, অথচ এই গণ অভ্যুত্থানে যখন স্তিমিত হলো এটাকে আবার গিয়ার আপ করার ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা রেখেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আপনি দেখেন একটা দেশের, আপনারা তো সাংবাদিকতা করেন, বাইরে অনেক জায়গায় যেতে হয়, আপনাদেরকে জিজ্ঞেস করে না যে তোমার দেশের 350 সাংবাদিক খুনের সাথে জড়িত? এই দেশের 350 সাংবাদিক হত্যা মামলার আসামি, যাকে যখন ইচ্ছা হচ্ছে আপনি তাকে ধরে দিচ্ছেন। মাই টিভির মালিক, তার বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ শুনি। তিনি যদি ছিনতাইকারী হন তাহলে তো তার ছিনতাই মামলা হওয়া উচিত। তিনি যদি কারো কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেন তাহলে তো ওই মামলা হওয়া উচিত। আপনি রিক্সাওয়ালাকে ধরে হত্যা মামলায় ঢুকিয়ে দিচ্ছেন, আপনি যাকে তাকে ধরে হত্যা মামলায় ঢুকিয়ে দিচ্ছেন। তাহলে সরকার এতদিন যেটা বলে এসেছে যে এই হত্যা মামলা নিয়ে আমাদের আসলে কিছু করার নেই, এখন তো আমি দেখতে পাচ্ছি যে আপনি তার ভিতর থেকে মজা লুটছেন, আপনার প্রতিপক্ষকে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছেন। আমরা কি এটি চেয়েছিলাম?